রেড চা কি হবে? Hey guys, Assalamualaikum. This is Namul Qadir and welcome back to my new vlog. আজকে স্পেশাল ডে বিকজ আজকে হচ্ছে হট ফ্রাইডে আর আজকে টাইম হচ্ছে এখন বাজে সকাল 11টা। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম 1-1.5 ঘন্টার জন্য একটু বের হই বাইক নিয়ে। সো দ্যাটস আমি বের হয়ে গেলাম অ্যান্ড রাইট নাও আমি চলে আসছি আমার ফেভারিট প্লেসে, যেটা কিনা আমার মানে খুবই পছন্দের একটা প্লেস। সেটা হচ্ছে সংসদ ভবনে। আসলে এই জায়গাটা খুবই ভালো লাগে, কারণ এটা মানে আমি মনে করি এটা খুবই শান্ত একটা প্লেস। বেশি গ্যাদারিং থাকে না আনলেস যদি কোনো ফেস্টিভ ডে থাকে। লাস্ট টাইম ব্লগের মধ্যে আমাকে একটা ভাইয়া কমেন্টস করেছিল যে কার নিয়ে ব্লগ করার জন্য। আসলে ভাইয়া আমি তাকে একটু বলতে চাই যে আমার কাছে রাইট নাও কার নেই। আমার যখন কার ছিল 111 টয়োটা, সেই গাড়িটা আমি অলরেডি সেল করে দিয়েছি। আর ওটা সেল করে দেওয়ার পরে বাইকটা বেশি ইউজ করতেছি। সো দ্যাটস ওয়াই বাইক নিয়ে এখন ব্লগ করতেছি। ইনশাল্লাহ যখন কারটা কিনবো আবার তখন হয়তো বা ওই কার নিয়ে আবার ব্লগ করা শুরু করব। আমি এখন যাচ্ছি বসিলা রোডে। বসিলাতে আসলে আমার একটা কাজ আছে, ছোট একটা কাজ আছে, আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করবো। সো দ্যাটস ওয়াই যাচ্ছি। আগে থেকে প্ল্যান ছিল ওনার বাসায় যাওয়ার, বাট আসলে টাইম পাচ্ছিলাম না। সো দ্যাটস ওয়াই যেতে পারি নাই। আর এখন প্ল্যান করলাম যেহেতু শুক্রবার আছে আর সকালবেলা, তো চিন্তা করলাম তাড়াতাড়ি যে দেখা করে চলে আসি। আর বাইরে হয়ে আজকে যেহেতু ওইভাবে কোনো প্ল্যান নাই, কোনো স্পেসিফিক প্লেসে যাবো কি না সেটার কোনো প্ল্যান নাই, মানে দর্শনার্থী কোনো প্লেস আর কি। সো দ্যাটস ওয়াই আজকে চিন্তা করলাম শুধুমাত্র মোটো ব্লগিংটাই করবো। তো তাই আগে থেকে বলে রাখছি যে আজকে ব্লগটা শুধুমাত্র মোটো ব্লগিংই হবে। আর যদি আমি টাইম পাই তাহলে হয়তো বা আমি যাবো সংসদ ভবনে, যেটা আমি প্লেস অলরেডি রেখে আসছি। আপনারা যদি আমার আগে ব্লগটি দেখে থাকেন তাহলে হয়তো জানেন যে প্রিভিয়াস টাইমে আমি গিয়েছিলাম এই রোড দিয়েই। 2টা ব্লগ করেছি আমি এই রোডের উপর দিয়ে যাওয়ার সময়। একটা হলো মোদতঘাট যাওয়ার ব্লগ, আর আরেকটা হচ্ছে বসিলার যে ফুড কোর্টটা ছিল ওটার উপর একটা ব্লগ করেছিলাম, মধু সিটি মেবি, ইফ আই এম নট রং। এই রোড দিয়ে বেশিরভাগ দেখা যায় ট্রাক বাস একটু বেশি চলে, সো দ্যাটস ওয়াই একটু জ্যামে প্রবলেম হয়। আদারওয়াইজ এই রোডটা খুবই ভালো, রোডটা চওড়াও আছে। যদি প্রবলেমের কথা বলতে হয় তাহলে আমি এটাই বলবো যে এই রোডের মধ্যে একটু বেশি স্পিড ব্রেকার। সো দ্যাটস ওয়াই একটু পর খালি স্পিড ব্রেকার চলে আসে খুব তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন আমরা প্রায় বসিলা ব্রিজের সামনে চলে আসছি, সামনেই ব্রিজ। আমি বুঝলাম না যে ব্রিজে উঠার আগে দিয়ে যদি একটা স্পিড ব্রেকার দিয়ে তাহলে স্পিড কেমনে পাবো ব্রিজে উঠার, লজিকটা বুঝলাম না। আমি প্রায় আমার ফ্রেন্ডের বাসার সামনে চলে আসছি যেখানে মিট করব। আর আমি হয়তো বা তখন ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমি এখানে একটু ব্রেক নিচ্ছি। আর বাকি ব্লগটা আমি আসলে মিট করার পরেই শুরু করব। তো স্টে টিউনড। 2000 years later. তো গাইস আমার ফ্রেন্ডের সাথে দেখা করা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এখন রওনা দিয়ে দিচ্ছি বাসার দিকে। এই রোডের আশেপাশে বেশ কিছু মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার আছে যেখানে কিনা মোটরসাইকেলের বিভিন্ন প্রবলেম সলভ করে বা রিপেয়ারিং করে পার্টসগুলো। দেখতে পাচ্ছেন বাম পাশে কিছু আছে। আর এখানে আমি মানে অনেক দিন আগে যখন আমি প্রথম বাইকটা কিনি তখন মাঝে মধ্যে যখন আমি আসতাম মোহাম্মদপুরে তখন এইখানে এসে আমি বাইক কিছু কাজ করাতাম। বাট আনফর্চুনেটলি এখানে আসলে সার্ভিসটা অত ভালো না। অলরেডি চলে আসছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সামনে। এই বাসগুলো উল্টাপাল্টা রাখে এই জন্য আরো ট্রাফিক জ্যাম লাগে।
জ্যাম শুধু লাগে না। এই রোডে মানে অসাম একটা চা পাওয়া যায়, মালাই চা, আর দেওয়ানে খাস নামে একটা চা আছে, খুবই মানে সেই অসাধারণ। আমি খেয়েছিলাম, বেশ অনেকদিন হয়ে গেছে, যেহেতু আমি এই রোডে আসছি তো চিন্তা করলাম এখানে একটু ট্রাই করে যাই। যাই না আজকে দোকানটা খোলা আছে কিনা, আর চলে আসলাম, ভাবলাম একটু চেক করেই যাই, যদি খোলা থাকে ভালো। চা কি হবে? Right now I'm having malai cha because দেওয়ানের খাস যেটা চা ছিল সেটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট রাইট নাও কারিগর যে বানায় সে অ্যাকচুয়ালি রাইট নাও অ্যাভেলেবেল না, সে লাঞ্চ ব্রেকে আছে। সো দ্যাটস ওয়াই আমি এখন শুধু মালাই চাটাই খাচ্ছি। অ্যান্ড দুইটা চাই আসলে খুব অসাধারণ, লাস্ট আমি খেয়েছিলাম। সো দ্যাটস ওয়াই যাচ্ছিলাম আজকেও দুইটাই চা খাবো, বাট দেখি একটু ওয়েট করবো কারিগরের জন্য। আগে মালাই চাটা শেষ করবো, দেন হচ্ছে ওয়েট করবো, যদি আসে দেন হচ্ছে আবার দেওয়ানের খাস চাটা আবার খাবো। A few moments later. আমি বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, বাট মনে হচ্ছিল যদি আরও লেট করি তাহলে হয়তো বা আমার অন্যান্য কাজগুলো পেন্ডিং রয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে রওনা দিয়ে দিছি। হয়তো বা কারিগরের আসতে অনেক সময় লাগবে আরও, সো আর ওয়েট করলাম না। এখানে আসলে দেওয়ানে খাস বা মালাই টি যেটাই বল না কেন, এই দুটোই হচ্ছে খুবই মজার, ভালো, বাট কম্পারেটিভলি আই লাইক দেওয়ানে খাস। এখন অলরেডি বেজে গেছে 1টার মতো, তো বেশি একটা লেট করবো না, বাসা দাঁড়িয়ে চলে যাব। দেখতেই পাচ্ছেন যেহেতু দুপুর টাইম চলে আসছে শুক্রবার, সো দ্যাটস ওয়াই রাস্তাঘাট একদমই ফাঁকা। আর যখনই টাইম চলে আসবে বিকালের, তখনই দেখা যাবে রোড সব ব্লক হয়ে যাবে। তখন সবাই বেড়াতে বের হবে, ঘুরতে বের হবে, শপিং করতে বের হবে, যেমন আমারও প্ল্যান আছে। এরকম রোড হলে কত মজা লাগে, তাই না? রোড একদম ফাঁকা, গাড়ি চালায় মজা, বাইক চালায় মজা। সো গাইজ আমি বাসায় চলে আসছি, আর বাসায় আসার পরে এখন ছাদে আসলাম শাওয়ার নেওয়ার পরে, আর এখন বাজে দুপুর 3টা, আর কিছুক্ষণ পর আবার বের হব। আসলে ব্লগটা শেষ করে দিতাম, বাট কিছু কথা ছিল আমি শেয়ার করতে চাচ্ছিলাম, সো দ্যাটস ওয়াই আমি এখনও কন্টিনিউ করতেছি ব্লগটা। অ্যাকচুয়ালি অনেকে বলছিল লাস্ট কিছুদিন ধরে যে আমি কেন মোটর ব্লগ করতেছি না। আসলে মোটর ব্লগ করার জন্য আমি সেটা এক্সপ্লেন করছি কেন করি নাই, বিকজ এই কদিন হচ্ছে ইলেকশনের একটা প্রবলেম ছিল। সো দ্যাটস ওয়াই বাইক আমি বাইরে বের করি নাই সিন্স 28 ডিসেম্বর 2018। সো দ্যাটস ওয়াই মোটর ব্লগিং মানে হচ্ছে মোটরসাইকেল থাকতে হয়, যদি মোটরসাইকেল না চাইতে পারি তাহলে মোটর ব্লগিং কীভাবে করবো। সো দ্যাটস ওয়াই আমি মোটর ব্লগিংটা করতে পারি নাই। আর এখন যেহেতু এরকম কোনো নিষেধাজ্ঞা নাই, সো দ্যাটস ওয়াই আমি এখন মোটরসাইকেল বাইরে বের করছি এবং চালাচ্ছি ফ্রিলি। সো মোটর ব্লগিংটা কন্টিনিউ করব আশা করি। আর আজকের ব্লগটা আসলে এখানে শেষ করতেছি, বিকজ আবার কিছুক্ষণ পরে যেহেতু বাইরে বের হবো ফ্যামিলির সাথে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সি ইউ মাই নেক্সট ব্লগ, টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন। বুম।